চুক্তির কিছু অংশ গোপন রাখার শর্তও থাকে। নির্বাচনের মাত্র 3 দিন আগে তড়িঘড়ি করে সই হওয়া একটি চুক্তি, যা নিয়ে এখন তোলপাড় পুরো দেশ। গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তি বা এআরটি নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। তবে এবার সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। আমি আপনাকে এটুকু বলতে পারি, আমাদের জনগণের জন্য ক্ষতিকর কোনো চুক্তি আগে যেগুলো হয়ে গেছে প্রত্যেকটার ইভ্যালুয়েশন সরকার করবে। চুক্তি বলতে আমি কমনলি বলছি, এর মধ্যে কিন্তু আবার সমঝোতা স্মারক থাকতে পারে, যেগুলো থেকে বেরিয়ে আসা হয়তো তুলনামূলকভাবে সহজ হবে। চুক্তিটি পুরোপুরি বাতিলের পক্ষে না হেঁটে বরং এর কাটাছেঁড়া বা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পক্ষেই মত দিচ্ছে ঢাকা। সচিবালয়ে ব্রিফিংয়ে উঠে এলো এক গুরুত্বপূর্ণ বার্তা, বাতিল নয়, মার্কিন প্রশাসনের সাথে দর কষাকষিতে বসতে চায় বাংলাদেশ। কেন এই বাণিজ্য চুক্তি নিয়ে এত সমালোচনা? বিশ্লেষকরা মনে করছেন কোনো শর্তে দেশের সার্বভৌম স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি আছে। তবে উপদেষ্টার ভাষ্যমতে চুক্তিতেই লুকিয়ে আছে সমাধানের পথ। 60 দিনের নোটিশ দিয়ে বাতিলের সুযোগ যেমন আছে, তেমনই আছে আলোচনার মাধ্যমে সত্য পরিবর্তনের সত্য। সরকার এখন সেই দ্বিতীয় পথটি বেছে নিতে আগ্রহী। রাষ্ট্রের জন্য যেসব জায়গা সমস্যাজনক বা ক্ষতিকর মনে হচ্ছে সেগুলোকে চিহ্নিত করে নতুন করে নেগোসিয়েশনে যেতে চায় প্রধানমন্ত্রী কার্যালয়। চুক্তিটিকে শুধুই বাণিজ্য নাকি এর পেছনে ছিল বিশেষ কোনো রাজনৈতিক প্রেক্ষাপট? সরকারের নীতি নির্ধারকরা এখন তা ভালোভাবে অনুধাবন করছেন। তথ্য উপদেষ্টা জানিয়েছেন বিষয়টি নিয়ে খোদ প্রধানমন্ত্রীর সাথেও আলোচনা হয়েছে। হুট করে চুক্তি বাতিল করলে দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্কে ফাটল ধরার ঝুঁকি যেমন আছে, তেমনি রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক সুবিধাতেও বড় সংকট দেখা দিতে পারে। আর সেই প্রভাব গিয়ে পড়তে পারে দেশের রপ্তানি বাণিজ্যের উপর। তাই সাবধানী চালে এগোতে চাইছে বর্তমান সরকার। জাতীয় স্বার্থ আর আন্তর্জাতিক সম্পর্কে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করাই এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ। তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আজকের এই ব্রিফিং থেকে একটি বার্তা পরিষ্কার, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি নয়, বরং যুক্তিসঙ্গত পরিবর্তনের মাধ্যমেই সমাধান খুঁজছে বাংলাদেশ। এখন দেখার বিষয় ওয়াশিংটন বাংলাদেশের এই রিনেগোসিয়েশন বা সত্য পরিবর্তনের প্রস্তাবে কতটা সাড়া দেয়। বাণিজ্য চুক্তির এই জটিল সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা বলে দেবে সামনের দিনগুলোই। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।